টর্চারিং করে এবং তার কাছ থেকে জবানবন্দি নেয়। আমার হাজব্যান্ডকে মার্ডার কেসের করেছে, এখানে তাকে রিমান্ডে নিয়ে আনছে 2 দিনের। তো এখানে টর্চারিং করে এবং তার কাছ থেকে জবানবন্দি নেয়। এবং যে থানার আয়ু সে হচ্ছে আমার অফিসের এবং আমার ফোন বা আমার হাজব্যান্ডের বাইক সব হচ্ছে উনির আন্ডারে নিয়ে নেয়। এবং আমার অফিসের স্টাফ ছিল সানি, ও হচ্ছে ওর মণ্ডপে সাদা স্ট্যাম্পের মধ্যে সই নিয়ে আমার মালামাল সব জব্দ করে। তো আমি সকাল 9টা থেকে আমার আপাদেরকে নিয়ে আসছি, তুরাগ থানাতে আসছি, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো রেসপন্স পাই না কারো কাছে। তো এখন আমি ভাইদেরকে আপনাদেরকে ডাক দিয়েছি যেন এটার একটা বিচার হয়। এবং আমার বাসার যে চাবি, আমি আজকে 2টা বাচ্চা নিয়ে পথে ঘুরতেছি, ফ্যামিলির বাসায় 2 দিন 3 দিন করে থাকতেছি, আমার চলার মতো কোনো এবিলিটি নাই। এখন আমার বাচ্চাদের পড়াশোনা এবং আমার 2টা মেয়ের লাইফ আমি কি করব। এখন আমার বাসার চাবি দিচ্ছে না। এখন আয়ু হচ্ছে চাবি সবাই থানা থেকে বা মালিক বলছে দেওয়ার জন্য, কিন্তু আয়ু দিচ্ছে না। এখন আমার বাসার মধ্যে আমার যেটাই আছে আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য। চাবি থেকে এটা আমার হাজব্যান্ডের কাছে চেয়েছিল, এটা নিয়েছে থানার আয়ু। হ্যাঁ, আইন হচ্ছে 7 শতক। উনি হচ্ছে সাব ইন্সপেক্টর আর কি। উনি এখন আমার হাজব্যান্ডের মামলা চলমানের আয়ু। উনি বলতেছে যে এটা এখন দেওয়া যাবে না, কালকে হচ্ছে বাদী বলছে দেওয়া যাবে না। না না, এটা আদালতের নির্দেশ দেয়নি। এবং আমি এখন চাবি চাচ্ছি, চাবিও দিচ্ছে না। হ্যাঁ, ওসি হচ্ছে পাত্তা দিচ্ছে না। ওসির নাম হচ্ছে মইনুল মনে হয়, হ্যাঁ সম্ভাবনা, হ্যাঁ তোর একটা। না, উনির সাথে আমার ফোনেও কথা হয়নি। আমি বসেছিলাম, উনিকে অনেকবার আমার আপুরা কল দিয়েছিল, অনেক ভাইয়েরা কল দিয়েছিল, কিন্তু উনি হচ্ছে শুধু ব্যস্ততা দেখাচ্ছে যে আমি মিটিং আছে, আমি সেখানে আছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেন। এবং আমার ভাইরা অনেকে ফোন দিয়েছে, কিন্তু উনি ফোন রিসিভ করছে না। এই মামলায় 3 জনকে আসামি করা হয়েছে, উনিকে প্রথম দিয়েছে। হ্যাঁ, না না না, উনি কোনো প্রুফ পায়নি। যখন উনিকে অ্যারেস্ট করা হয় তখন অফিসে হচ্ছে ওটিকে সার্চ করার জন্য মামলা 2 দিন পরে নেওয়া হয়। যেদিন উনিকে অ্যারেস্ট করা হয় পরের দিন হচ্ছে আমাদের অফিসের স্টাফকে এখানে আসতে বলে। তো এসে হচ্ছে আমাদের অফিসের স্টাফকে হচ্ছে অফিসের চাবি দিয়ে দেয়। তো চাবি দেওয়ার পরে কি হয়েছে তা জানি না। আমার সম্ভাবনা আমার স্বামী এখানে নির্দোষ। অফিসের ছেলে বা থানা থেকে যে কোনো কেউ হোক ওকে ষড়যন্ত্র করে ফাঁসায় অফিস থেকে। আমার হাজব্যান্ডকে যখন আমি আলাদা থানাতে দেখতে যাই তখন আমি জিজ্ঞেস করি যে আমার মালামাল বা আমার স্বর্ণ অলংকার আমার কিছু আছে। তো সে যত না আমার গোল্ড ছিল, তার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সে আমারটা বিক্রি করতে পারতো। সে বলছে যে যখন আমাকে অফিসে নেওয়া হয় 5 মিনিট লাইট দেয়নি, ফোনের লাইট না দিয়ে ওরা ইচ্ছে করে গোল্ড দিয়ে উনিকে হচ্ছে ফাঁসানো হয়েছে। এবং আমার স্বামীকে যখন টর্চারিং করে উনির কাছ থেকে জবানবন্দি নেয় যে উনি এটার সাথে জড়িত ছিল। অফিস ছিল 12 নম্বরে, 15 নম্বর সেক্টরে আর কি। না, অফিসের মালামাল আমি কিছুই পাইনি। যখন হচ্ছে অফিসের মালামাল নেবে তখন আমার অফিসের স্টাফ, আমি যেদিন আসি আমাকে বলে অফিসের স্টাফ বলে যে আপনি হচ্ছে এখন তো আমাদের স্যারের যতনের সমস্যা, এখন আমাদের ভাড়া দিতে পারবো না আমরা, তো স্যারকে বাঁচাতে হবে, এখন হচ্ছে আমরা তো ভাড়া দিতে পারবো না, তো আপনার মালিকের সাথে কথা বলেন আমরা অফিসটা ছেড়ে দিই, কেন এখন আমাদের টাকার প্রবলেম আছে। এখন যদি টাকা মাসকে মাস যায় আমরা দিতে পারবো না। তো আমাকে নিয়ে ওই অফিসের যে বাড়ি উনির বাসায় যায়, আমাকে দিয়ে বলায় যে আমরা অফিস ছেড়ে দিব। তো আমি যেদিন চলে আসি আমাকে রাখে নাই। তো না রেখে ওরা আমার অফিসের স্টাফ আর থানার আয়ু মিলে এই রাত্রের বেলা আমাদের অফিসে যা মালামাল ছিল আমার সব মালামাল আমার হাজব্যান্ড সব জব্দ করে নিয়ে যায়। এবং আমাকে এখানে উপস্থিত রাখে নাই। আমি যে কোনো মুহূর্তে আমি শোনার পর আমি তাকে কল দিই। কল দেওয়ার পর হচ্ছে সে আমাকে এড়িয়ে যায় আমার অফিসের স্টাফ। তখন আমি যখন রাগ করে উচ্চ গলায় কথা বলি যে আমার হাজব্যান্ডের হক আমার আছে, অপরাধ আমার হাজব্যান্ড করছে, আমি তার ওয়াইফ, আমি কিছু হলো তার জানার ছিলাম। পরে বলছে যে এটা থানার আয়ু বলছে এখানে কোনো লাইটও থাকবে না, বাতিও থাকবে না, তার ওয়াইফও থাকবে না। এখন ওরা এগুলো নিয়ে আমার বাসার যা মালামাল ছিল, 3টা এসি ছিল, উনি একটা আইব্রেড ছিল, উনি ল্যাপটপ ছিল, এভরিথিং সব কিছু ছিল, আইপ্যাড ছিল, তারপর হচ্ছে স্যামসাং S24 আলট্রা ছিল, আর আইফোন ছিল, সব কিছু নিয়ে যায়। এবং লাস্ট হচ্ছে আমার বাসার বাইক হচ্ছে উনির কাছ থেকে লিখে নিয়ে যায়। তো আমাকে বাড়িওয়ালা বলছিল যে আমি ঈদ গেল 20 তারিখে, 18 তারিখে আমি এসে মালামাল নেওয়ার জন্য।
তো বাড়িওয়ালার সাথে আমি একদিন কথা বলছি, উনি আমার কল ধরে বলছে যে আপনার 2টা মেয়ে আছে, আমি দেখি আপনাকে মালামাল দিয়ে দিচ্ছি, তো আপনি যেমনি সুন্দর হয় আপনি এসে নিয়ে যান। হ্যাঁ, আমি মামলা করি না, আমি এতদিন তদন্ত পাই নাই, কিন্তু আজকে হচ্ছে তার অনেক কিছু আমি মানে আলামত পাইলাম, সেই সব হাজব্যান্ডের কাছে আমি স্বীকারোক্তি পেলাম। এবং আজকে সেই মানে প্রথম বলছে যে আয়ু হচ্ছে সব কিছু নিয়ে গেছে এবং স্যারকে বাঁচাতে হবে। স্যার বলছে যে 5 লাখ 2,30,000 টাকা দেয়, তার ভিতরে 2,20,000 টাকা নেয় আর 10,000 টাকা ও নেয়। তো আয়ু নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করব। আমার আমার মালামাল গেছে, আমি এখন পথে নিঃস্ব, আমি 2টা বাচ্চাকে নিয়ে কি করব? আমি আমার বাসা চাবির জন্য আসছি, আমার বাসা চাবিও দিচ্ছে না। এখন আমি চাচ্ছি এটা ন্যায্য বিচার হোক। আমার স্বামী যেরকম বিচার হয়েছে, আজকে কাজ মানে অন্যায় না করে অন্যায়ের প্রতিবাদ হয়েছে, এখন আমাকে যেই হয়রানি করতেছে, আমার বাচ্চাদেরকে যেই দৌড়াদৌড়ি করাচ্ছে বা আমাকে দৌড়াদৌড়ি করাচ্ছে, এটার আমি এটা চাই, বিচার চাই আপনাদের কাছে। আমার প্রশ্ন হচ্ছে আপনাকে